হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে বড় মাছের ডিম কিভাবে রান্না করা হয় এটি আজকে শেয়ার করব। খুব সহজভাবে এটি রান্না করা হয়ে থাকে। আপনারা দেখুন তাহলে কিভাবে রান্না করা হয়েছে। এজন্য আমি একটি মশলা তৈরি করে নিব। এজন্য কয়েকটি রসুনের কোয়া, গোলমরিচ কয়েকটি আর 2 কোয়া আদা পেস্ট করে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এখন মশলাগুলোকে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনাদের স্বাদমতো দিয়ে দিবেন। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। আগে থেকে আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই মাছের ডিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ওগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাছের ডিমগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। কষিয়ে নেওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন যে মাছের ডিমগুলো ছিল আমি কেটে কেটে দিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে আরও পানি অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এই মাছের ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এজন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দেখুন বন্ধুরা, পানিগুলো একদম শুকিয়ে এসেছে। এখন আমি একটু ভাজা ভাজা করে নিব। একদম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার এই মাছের ডিম ভুনা হয়ে গেল। আপনারা এভাবে একদিন খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।